নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। চেতনা টিভিতে রাইস অনলাইন ক্লাস আপনাদের জন্য আজও রয়েছে। রাইস অনলাইন ক্লাসে আজকে আমরা পড়ব জিকে, জেনারেল নলেজ। স্যার সুশোভন অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন, রাইস এডুকেশনের টিচার। স্যার, আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। হ্যাঁ, নমস্কার স্যার। আমরা গতদিন যে ক্লাসটা করেছিলাম তারই কন্টিনিউশনে আজকে থাকবো। আমাদের টপিক কি ছিল যদি একটু বলে নেন। লাস্ট ক্লাসে আমরা গভর্নমেন্ট স্কিমস আমরা ডিসকাস করেছিলাম, তো ওইটাই আমরা আজকে কন্টিনিউ করে কমপ্লিট করব। কিছুটা পার্ট বাকি রয়ে গিয়েছিল, সেটাই আজকে কমপ্লিট করা হবে। ওকে স্যার, প্লিজ কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ ম্যাম। সো লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম ভেরিয়াস স্কিমস অফ দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ, তো দ্যাট উইল বি কন্টিনিউ ইন দিস ক্লাস অলসো। সো টুডে দ্য ফার্স্ট মিনিস্ট্রি যেটা থাকবে, দ্যাট ইজ দ্য মিনিস্ট্রি অফ ফিন্যান্স। Now this is very important, Ministry of Finance. এখানে তিনটে স্কিম মোস্ট ইম্পর্টেন্টলি আছে। ওকে, ওয়ান বাই ওয়ান আমি ডিসকাস করব। So the first one is প্রধানমন্ত্রী वय वंदना योजना। Now this is one of the flagship scheme of the Ministry of Finance. Clear? এটা কাদের জন্য? For the senior citizens. That means above 60 years. Basically this এটা একটা পেনশন স্কিম হচ্ছে। So government সিনিয়র সিটিজেন্সদেরকে পেনশন দেয়। ওকে, তো এখানে একটা অ্যাসিওর্ড রিটার্নের ব্যাপার আছে। দ্যাট অ্যাসিওর্ড রিটার্ন ইজ কনসিস্টিং অফ 8% পার অ্যানামের রেটে একটা অ্যাসিওর্ড রিটার্ন দেয় গভর্নমেন্ট। ক্লিয়ার? সো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 8.30% পার অ্যানাম। মানে 8%-এ ওরা গভর্নমেন্টকে ফান্ডে ক্যাশ ট্রান্সফার মানে সিকিউর করবে, and after while returning there ওরা 8.30% per annum এর ইন্টারেস্ট থেকে that money they are going to get back. Okay, now এখানে গভর্নমেন্ট this is a welfare scheme, তো গভর্নমেন্ট এই স্কিমটাকে কোনো রকমের সার্ভিস ট্যাক্স অথবা জিএসটি থেকে এক্সাম করে রেখেছে। ওকে, সো there is no service tax or GST. Clear? So this was about Pradhan Mantri Vaya Vandana Yojana. Next আমরা ডিসকাস করব প্রধান মন্ত্রী মুদ্রা যোজনা, সেকেন্ড স্কিম। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। ক্লিয়ার? তো এখানে স্কিমের গভর্নমেন্ট কি হয়, দিস প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকবার ভেরিয়াস এক্সামিনেশনসে লাইক WBCS, দেন ইউপিএসসির কয়েকটা পরীক্ষা, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অ্যান্ড অল দ্যাট, এই পরীক্ষাগুলোতে সেভারাল টাইমস এটা জিজ্ঞেস করেছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। তো বেসিক্যালি আমি একটা শর্টে যদি বলি, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, দিস ইজ বেসিক্যালি ফর গিভিং লোনস টু small businessmen. তো যারা স্মল বিজনেসম্যানরা রয়েছে তাদেরকে গভর্নমেন্ট লোন দেয়। ওকে, সো বেসিক্যালি এই টোটাল মুদ্রা যোজনাটা বেসিক্যালি কতটা লোন দেওয়া হচ্ছে, অ্যামাউন্ট, সেই লোনের অ্যামাউন্টের উপরে তিনটে পার্টে ডিভাইড করেছে গভর্নমেন্ট। ওকে, তো দ্য ফার্স্ট ওয়ান ইজ শিশু। আগে আমরা ডিসকাস করিনি কি কি পার্ট আছে। Second one is Kishore, and the third one is Tarun. Okay, সম্পূর্ণটা কতটা অ্যামাউন্ট গভর্নমেন্ট স্মল বিজনেসম্যানদেরকে লোন দিচ্ছে। ওকে, তো যদি ধরো কোনো বিজনেসম্যান 50,000 রুপিস অব দি লোন গভর্নমেন্টের কাছ থেকে চায়, ওকে, আপ টু রুপিস 50,000। ওকে, সো দ্যাট উইল বি টার্মড অ্যাজ শিশু। ওকে, তো দ্যাট উইল বি মানে 50,000 টাকা অবধি লোন শিশুর আন্ডারে আসবে। দেন রুপিস 50,000 থেকে 1 লাখ, ওকে, সেটা আমরা কাউন্ট করব কিশোরের আন্ডারে।
অ্যান্ড দেন দ্য লাস্ট ওয়ান ইজ তরুণ। এখানে রেঞ্জ থাকে 5 লাখ থেকে ₹5 লাখ টু ₹10 লাখ। তো ₹10 লাখ ইজ দ্য ম্যাক্সিমাম যেটা দেওয়া যেতে পারে। এবার কিশোর আর তরুণের মাঝখানে 1 লাখ থেকে দিস ইজ 1 লাখ অ্যান্ড দিস ইজ 5 লাখ। ওকে, তো এটা ডিপেন্ড করে। ওকে, বেসিক্যালি এটা কিশোরেই আমরা ট্রান্সলেট করি। তো যদি বড় আমি কিশোরকে যদি একটু এক্সপ্যান্ডেবল যদি বলতে চাই তাহলে আমি বলতে পারবো ₹50,000 থেকে ₹5 লাখ অবধি কিশোরে দেওয়া যেতে পারবে। ক্লিয়ার? অ্যান্ড দেন দ্য লাস্ট ওয়ান ইজ তরুণ 5 লাখ থেকে 10 লাখ। ম্যাক্সিমাম যেটা লিমিট গভর্নমেন্ট দিতে পারে আন্ডার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা দ্যাট ইজ 10 লাখ, আর মিনিমাম লিমিট যদি কেউ নিতে চায় দ্যাট ইজ 50,000। ওকে, সো 50,000 অ্যান্ড 10 লাখ, দিস ইজ দ্য রেঞ্জ অফ দ্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। ক্লিয়ার? তো এখানে গভর্নমেন্ট কোন কোন সেক্টরে লোনগুলো দেয়, মানে বিজনেসম্যানরা কোন কোন সেক্টরে থাকতে হবে সেটা উই উইল গো থ্রু। ওকে, সো that will be basically for the non-agricultural activities. Non-agricultural activities, তো এখানে কি কি আসবে? such as dairy, then second one is poultry, third one is beekeeping. তো যারা ফার্মার্সরা রয়েছে, ওকে, তো ফার্মার্স দে আর হ্যাভিং সাম ডিফারেন্ট এগ্রিকালচারাল লোন স্কিম আন্ডার দ্য ডিফারেন্ট মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, বাট এখানে নন এগ্রিকালচার স্কিমের জন্য মুদ্রা থেকে ডেয়ারি, পোলট্রি অ্যান্ড বিকিপিং সেক্টরে লোন দেওয়া হয়। ওকে, সো দিস ওয়াজ অ্যাবাউট প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। ক্লিয়ার? নেক্সট আমরা মিনিস্ট্রিতে চলে যাব, দ্যাট ইজ মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। নাও মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট আর হাইওয়েজ এর ফার্স্ট ফ্ল্যাগশিপ স্কিম হচ্ছে ভারতমালা পরিযোজনা। ভারতমালা পরিযোজনা। ক্লিয়ার? সো এর কারেন্ট অ্যাফেয়ার্স একটা কোয়েশ্চেন কদিন আগে এক্সামে জিজ্ঞেস করেছিল, ওকে, অ্যাবাউট দিস ভারতমালা পরিযোজনা। তো দিস হ্যাজ বিন গভর্নমেন্ট এই প্রজেক্টটাকে ডিফারেন্ট ফেজে ডিভাইড করে রেখেছে। তো কারেন্টলি এখন ফেজ 1টা চলছে গভর্নমেন্ট। ওকে, নাও হোয়াট ইজ ভারতমালা পরিযোজনা? দিস ভারতমালা পরিযোজনা বেসিক্যালি ডিলস উইথ দ্য কনস্ট্রাকশন অফ দ্য হাইওয়েজ। ওকে, সো কনস্ট্রাকশন অফ হাইওয়েজ। কনস্ট্রাকশন অফ হাইওয়েজ। ওকে, তো এখানে গভর্নমেন্ট একটা টার্গেট করে রেখেছে। তো টার্গেট কতটা করে রেখেছে? 50,000 কিলোমিটার ফার্স্ট ফেজে গভর্নমেন্ট কমপ্লিট করবে। ওকে, ভারতমালা পরিযোজনার 50,000 কিলোমিটার হাইওয়ে কনস্ট্রাকশন কমপ্লিট করবে। ক্লিয়ার? তো এখানে গভর্নমেন্ট একটা নোডাল এজেন্সি উইচ ইজ এ পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং, দ্যাট ইজ নেমড অ্যাজ NHAI, ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। So this is the nodal authority which is, you know, doing the constructing the highways. তো NHAI এর আন্ডারে এই ভারতমালা পরিযোজনাটা চলছে। নেক্সট আমরা যাব, দ্যাট ওয়াজ অ্যাবাউট ভারতমালা পরিযোজনা, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট। নেক্সট আমরা মিনিস্ট্রিতে যাব, দ্যাট ইজ মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। এখানে ফার্স্ট ফ্ল্যাগশিপ স্কিম হচ্ছে প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গা প্রজেক্ট। Pradhan Mantri Urja Ganga project. Now why is this Pradhan Mantri Urja Ganga project is being implemented? এটা বেসিক্যালি একটা পাইপলাইন, গ্যাস পাইপলাইন কনস্ট্রাকশনের প্রজেক্ট হচ্ছে। বেসিক্যালি there is one city called Guwahati in the northeast. Okay,
सो दिस इज इन असम। तो गुवाहाटी के ডিফারেন্ট নর্থ ইস্টের সিটিজ থেকে গ্যাস পাইপলাইন থ্রু কানেক্ট করার জন্য গভর্নমেন্ট এই প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গা যোজনাকে ইমপ্লিমেন্ট করেছে। ওকে, তো এখানে ডিফারেন্ট নর্থ ইস্ট সিটিজ মানে নর্থ ইস্টে টোটাল যে স্টেটস আছে ওই স্টেটসের ক্যাপিটালগুলোকে গুয়াহাটি থ্রু গ্যাস পাইপলাইন থ্রু কানেক্ট করবে। ওকে, সো দিস মেন টোটাল যেটা লেন্থ হবে দ্যাট উইল বি অ্যারাউন্ড 1656 কিলোমিটার লং টোটাল প্রজেক্টর। ক্লিয়ার? আর আরেকটা এখানে দিস ইজ ফেজ 1, ফেজ 1 এটা হবে। আরেকটা ফেজে যেটা হবে দ্যাট ইজ connecting all the state capitals in the region. The pipeline will also connect with the national gas grid. So there is one national gas grid. So national gas grid is between Barauni and Guwahati. Okay. তো একটা তো হচ্ছে ফেজ 1 এ যে গুয়াহাটি আসাম থ্রু অল দ্য নর্থ ইস্ট স্টেটের ক্যাপিটাল কানেক্ট করবে, আর আরেকটা হচ্ছে গ্যাস গ্রিড দ্যাট ইজ ন্যাশনাল গ্যাস গ্রিড বিটুইন বারৌনি। নাও বারৌনি ইজ এ টাউন ইন বিহার অ্যান্ড গুয়াহাটি, এদের মাঝখানে একটা ন্যাশনাল গ্যাস গ্রিড রয়েছে। তো ন্যাশনাল গ্যাস গ্রিডের সাথে ওই সিটিসগুলোকেও কানেক্ট করবে। ক্লিয়ার? তো যদি আমি ইন্ডিয়ার ম্যাপ দেখি, ওকে, সাপোজ আমি একটা রাফলি ম্যাপ ড্র করলাম ইন্ডিয়ার। ওকে, ইট ইজ লাইক দিস। So this is somewhere over here Guwahati is located. This is Guwahati, and somewhere over here this is Bihar, this is West Bengal. Okay, so this is somewhere over here Barauni is located. So a Barauni or Guwahati machkane this is the gas grid. Okay, national gas grid. So this is the phase 2, one phase, and phase 1 e dhoro different cities roche. This is Arunachal Pradesh is the capital of Itanagar. Okay, this is Nagaland, capital is Kohima. Then this is Manipur, ekhane Manipur ache somewhere over here. Okay, this is Nagaland, this is Arunachal Pradesh, this is Assam. Okay, so this is Manipur, ekhane Manipurer capital hoche Imphal, and this is suppose dhoro Aizawl, capital of Mizoram. This is Tripura, Agartala. Okay, so through all the capitals or এরকম these are the capitals of northeast cities. তো নর্থ ইস্ট স্টেটস এর ক্যাপিটাল তো এখানে লাইক দিস। ওকে, গুয়াহাটি থেকে আমি আগে কানেকশন করলাম ডিফারেন্ট স্টেট ক্যাপিটালকে। ওকে, সো দিস ইজ ফেজ 1, আর এখানে এইগুলোকেও দিস অল দিস ক্যাপিটালস দে আর কানেক্টেড বাই দিস গ্যাস গ্রিড। ওকে, দিস ইজ দ্য ন্যাশনাল গ্যাস গ্রিড। ওকে, সো দুটো ফেজে দিস হোল মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাসের প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গা প্রজেক্ট ইমপ্লিমেন্ট হবে। ওকে, নেক্সট উই উইল ডিসকাস is प्रधानमंत्री उज्ज्वला योजना। ओके, তার ফিচার্স গুলো দেখে নি। মেইন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এম হচ্ছে ওকে টু প্রোভাইড এলপিজি কানেকশন to the poor households. Okay, so this is one of the flagship scheme of the Ministry of Petroleum and Natural Gas. Okay, so those who cannot afford the LPG connection at their home, মানে যারা অ্যাফোর্ড করতে পারে না তাদেরকে গভর্নমেন্ট সাবসিডি থ্রু মানে টোটাল সাবসিডি রয় অ্যারাউন্ড 16,000 রুপিস ওদেরকে গভর্নমেন্ট provide করছে ব্যাংক অ্যাকাউন্টে। ক্লিয়ার? সো দিস 16,000 with this 60,000 rupees, okay, they are fetching the LPG connection. ক্লিয়ার? তো এখানে একটা ডিপোজিট করতে হয়, ওকে, which is nominal, পরে ওটাকে রিফান্ডেবল করে দেওয়া হয়। তো দ্যাট ডিপোজিট মানি ওরা ডিপোজিট করে দেবে, এলপিজি কানেকশন দোজ পুয়ার হাউস হোল্ড ওরা পেয়ে যাবে। ওকে, তো বেসিক্যালি এটা টার্গেট করেছে গভর্নমেন্ট থ্রু দিস স্কিম 80 million poor families. $80 million পুরা ফ্যামিলিসকে এটা টার্গেট করে গভর্নমেন্ট চলছে যে ওদের বাড়িতে গভর্নমেন্ট এলপিজি কানেকশন পৌঁছে দেবে। ক্লিয়ার? তো এখানে গভর্নমেন্ট অ্যাডিশনাল একটা অ্যালোকেশন করেছিল দ্যাট ওয়াজ অ্যারাউন্ড রুপিস 4,800 crore।
ওকে, তো 4800 crore রুপিজের একটা অ্যাডিশনাল অ্যালোকেশন করে নিউ টার্গেট হচ্ছে 80 মিলিয়ন পুয়ার ফ্যামিলিজ অবধি পৌঁছে দেওয়া হবে। ক্লিয়ার? তো এখানে মেনলি যেটা এলপিজি কানেকশন যেটা দেওয়া হচ্ছে, মানে কানেকশনটা যার নামে হবে দ্যাট শুড বি এ ওম্যান। ওকে, তো বাড়ির মহিলাদেরকে দিস কানেকশনটা তুলে দিচ্ছে গভর্নমেন্ট। নেক্সট আমরা ডিসকাস করব মিনিস্ট্রি অফ ট্যুরিজমের। ওকে, মিনিস্ট্রি অফ ট্যুরিজমের কটা স্কিম। সো এখানে ফার্স্ট স্কিম ইজ দ্য স্বদেশ দর্শন স্কিম। স্বদেশ দর্শন স্কিম, এটাকে গভর্নমেন্ট লঞ্চ করেছিল, which was launched in the year 2015 গভর্নমেন্ট এটা লঞ্চ করেছে। ক্লিয়ার? তো এখানে গভর্নমেন্ট থিম বেস দিস আন্ডার দিস স্কিম মিনিস্ট্রি অফ ট্যুরিজম থিম বেসড ট্যুরিস্ট সার্কিট ডেভেলপ করবে। ট্যুরিস্ট সার্কিট ডেভেলপ করা হবে। থিম বেসড ট্যুরিস্ট সার্কিট কি হয় আমি বলছি। দিস ইজ ইন্ডিয়া। ওকে, suppose ধরো suppose I am taking the state of Odisha. Okay, so Odisha te there are several tourist places, like if you take Puri, then here is Konark. Okay, then Bhubaneswar royeche, Linganraj. Okay, so all these three jeta cities royeche, these are of the same themes. Okay, মানে these are ancient India temples আছে। ক্লিয়ার? তো এখানে একটা সার্কিট ডেভেলপ করে দিল। ওকে, দেন উইল গো টু গুজরাট। গুজরাটের আলাদা মন্দিরগুলো রয়েছে। দেন উই ক্যান গো টু তামিলনাড়ুতে ধরো রিলিজিয়াস প্লেস রয়েছে অ্যান্ড সাম টুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে, যেমন উটি রয়েছে। তো উটি আর 3-4টে কর্ণাটকের যেমন হিল স্টেশন রয়েছে, ধরে একটা টুরিস্ট সার্কিট করে দিল। দেন এখানে কটা টেম্পলস রয়েছে, আর আন্ধ্রপ্রদেশের কটা টেম্পলস মিলিয়ে একটা টুরিস্ট সার্কিট করে, মানে থিম বেসড। ওকে, দিস ক্যান বি রিলিজিয়াসও হতে পারে। ওকে, অ্যান্ড ফর ধরো গোয়া রয়েছে। ওকে, অ্যান্ড দেন মহারাষ্ট্রের কটা রয়েছে, গোয়া রয়েছে আর মহারাষ্ট্রের কটা, এই বিচগুলোকে ট্যুরিজম বেস। ওকে, ট্যুরিজমটাকে যাতে আরো বেশি এস্টাবলিশ করা যায়, পাবলিশ করা যায় সরকারিভাবে। স্যার, এটারই ডিটেইলিং এ আমরা থাকবো একটা ছোট্ট ব্রেকের পর। সঙ্গে থাকুন, ফিরছি একটা ছোট্ট বিরতির পর চেতনা টিভিতে।